নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাটনের রেসিপি নিয়ে এসেছি। এই মাটনের রেসিপিটা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই দারুণ মাটনের রেসিপিটা তৈরি হয়ে যায়। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আমরা রান্নাটাকে শুরু করে দিই। দেখো, একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে মাটন নিয়ে নিচ্ছি। মাটনটাকে ভালো করে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে একটুও মাটনের জল মাটনের মধ্যে না থাকে। এখন এর মধ্যে কিছু জিনিস মেশাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 2 থেকে আড়াই চামচের মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের পরিমাণটা মাটনের ক্ষেত্রে একটু বেশি লাগে, আদারটা একটু কম লাগে। 5টা পেঁয়াজকে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। টমেটো আর পেঁয়াজ দুটোকেই কিন্তু মাটনের মধ্যে দিয়ে দিলাম। 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুন এবং আর একটুখানি নুন, থেতে করা এলাচ, লবঙ্গ আর দারচিনি, হাফ কাপের একটু ওপরে সর্ষের তেল, 4 চামচের মতো ফেটানো টক দই, 3-4টে কাঁচা লঙ্কা, আন্দাজ করে 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমরা সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মাংসের মধ্যে মেখে নেব। এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই মাখার কাজটা করতে হবে। দেখো, মাংসের মধ্যে আমি 4 টুকরো আলু দিচ্ছি, সেই আলুটাও এখনই মেখে নিচ্ছি। তোমরা যদি চাও আলু না দিতে, তাহলে অবশ্যই আলুর ব্যাপারটাকে স্কিপ করতে পারো। আমি পুরো সর্ষের তেল কিন্তু এখন একবারেই দিইনি, আমি লাস্টের দিকে আবার সর্ষের তেল দেব। আর ঝালের ব্যাপারটা যার যার ব্যক্তিগত, যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সে ততটাই ঝাল দেবে। বাকি যে সর্ষের তেলটা রেখেছিলাম, সেই সর্ষের তেলটা পুরোটাই দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো সর্ষের তেল লাগবে। আর লঙ্কা আমি 3 থেকে 4টে দিয়েছি, তোমরা চাইলে 5-6টা বা তার বেশিও দিতে পারো। আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে আরেকটা দেব, মনে হচ্ছে ঝালের পরিমাণটা কম হবে, সেই জন্যই আমি আরেকটু শুকনো লঙ্কা দিচ্ছি। অন্তত 2-1টা শুকনো লঙ্কা আমি এই মাখার সময় দিয়ে দেব। আর দেব এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমাদের যার যার ব্যক্তিগত চয়েস। যদি মনে হয় যে না, অ্যাড করা যাবে না, তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। তবে একটু গোলমরিচের গুঁড়ো দিলে মাটন কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, মাখার কাজটা খুব ভালো মতো হয়ে গেছে। আর একটু টাইম নিয়ে আমি মাখাবো মাংসটাকে, যেহেতু মাংস যত ভালো করে মাখবে ততই টেস্ট ভালো হবে। মাংসটা এইভাবে মেখে নিয়ে অন্ততপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করবে। আর এই মাংসটাকে আমি একেবারেই প্রেসার কুকারে দিয়ে রান্না করব না, পুরো রান্নাটাই কিন্তু করাতে হবে। 2 ঘন্টা পরে ফেরত এলাম। দেখো, মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে গ্যাসে বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই স্লো করে দিলাম। একেবারেই স্লো আছে এই মাংসটা রান্না হবে। আর মাঝে মাঝে অল্প অল্প করে নেড়ে দেবে, এবং মাংসের মধ্যে যে জলটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। কোনো মতেই মাংসের মধ্যে ঠান্ডা জল দেওয়া চলবে না। যদি ঠান্ডা জল দাও তাহলে মাংসের টেস্ট কিন্তু একটু গড়বড় হয়ে যায়। সেই জন্যই আমি সবসময় বলি যে মাংসের মধ্যে সবসময় যে জলটা ইউজ করবে সেটা গরম জল ইউজ করতে হবে। দেখো, একটু নাড়াচাড়া করে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। আর অল্প একটু যে বাটির মধ্যে দই ছিল, সেই তার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মাংসটা স্লো আঁচে হতে থাকবে। শুধু 5 থেকে 7 মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে একটু ওপর নিচ করে দেবে। আর খেয়াল রাখবে যাতে মাংসটা নিচ থেকে লেগে না যায়। দেখো, আস্তে আস্তে মাংসের কালার চেঞ্জ হতে থাকবে। আর যতই কষিয়ে রান্না করবে ততই মাংসের টেস্ট ভালো হবে, এবং মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই টাইপের মাংসকে যত বেশি ম্যারিনেট করবে ততই কিন্তু মাংসের টেস্ট ভালো হবে। আর সমস্ত উপকরণ যা যা প্রয়োজন এইভাবে একবারে মেখে যদি বসিয়ে দাও, সেই মাংসের টেস্ট একেবারেই আলাদা। আর আমি ইলেকট্রিক কেটলের মধ্যে জল করে রেখেছি, সেই গরম জলটাই কিন্তু বারে বারে ব্যবহার করছি। দেখো, আলুটাও বেশ সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কষানোর সময় অলরেডি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি এখন আরেকটু আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিয়ে
তুলে ফেলবো, না হলে আলু আর খুঁজে যাবে না। চলো এটাকে ঢাকা দিয়ে রাখি, মিনিট 5 পরে আবার ফেরত আসছি। 5 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখেছো তো মাংসের কালারটা একেবারেই চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে করে আরো দেখবে কালার চেঞ্জ হয়ে যাবে। আর আলুটা আমার মনে হচ্ছে বেশ সুন্দর নরম হয়ে গেছে, সেই জন্য আলুটাকে আমি আর এখন মাংসের সাথে কষাবো না। আলুটাকে ভাবছি তুলে রেখে দিব, পরে আমি এটাকে অ্যাড করব। মাটনটা যেহেতু কচি পাঠা, সেই জন্যই এটাকে আমি একেবারেই প্রেসার কুকারে দেব না। এই কড়াতেই কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। হয়তো একটু সময় বেশি লাগবে, 1 ঘন্টার মতো টাইম লাগবে, বাট রেজাল্টটা যেটা আসবে সেইটা কিন্তু একেবারেই অপূর্ব রেজাল্ট। সেই জন্য একটু কষ্ট করে আমার মতো করে কড়াতে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখো আমি যতবার জল অ্যাড করছি ততবার কিন্তু গরম জল অ্যাড করছি। সেই জন্যই তোমাদের বারবার বলছি, মাংসে কখনোই ঠান্ডা জল ইউজ করতে যাবে না। বারবার যতবারই জল দিতে হবে ততবার যেন গরম জল দেওয়া হয়। চলো এটাকে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 7-8 মিনিট পর ফেরত এলাম। দেখো মাংসের থেকে তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসটার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওপার থেকে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এপার থেকে আমি যথেষ্ট বুঝতে পারছি যে মাংসের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর কচি পাঠা যেহেতু, একদমই বেশি সময় কিন্তু লাগবে না রান্না হতে। আর ম্যারিনেশনের জন্য আমি ঘন্টা 2 সময় দিয়েছিলাম, সেই জন্যই মাংসটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আরো খানিকটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু নাড়াচাড়া করে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেব। আমার মতো এরকম কারা কারা মাংস রান্না করো, এই প্রসেসে আমাকে একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। চলো ঢাকা দিয়ে রাখি। এইভাবে একটু সময় নিয়ে মাংস যদি কড়াতে বা হাঁড়িতে করা হয়, তাহলে দেখবে সেই মাংসের টেস্ট একেবারেই ভিন্ন হয়। পুরোনো দিনে তো আগে সবাই প্রেসার কুকারের ব্যবহার কমই করতো, এইভাবে কড়াতেই আস্তে আস্তে করে মাংস রান্না হতো, আর সেই মাংসের টেস্ট একেবারেই অন্যরকম ছিল। এখন আমরা সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে করি ঠিকই, বাট কড়ার মাংস কিন্তু খেতে অনেক ভালো হয়। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আজকেও কেউ প্রথম চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের অনুপ্রেরণাতেই আমি আরও নতুন নতুন রেসিপি আনার মতো উৎসাহ পাবো। দেখো এখন মাংসটা যথেষ্ট কষে এসছে, সেদ্ধও প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে মাংসটাকে আরও আমি কিছুক্ষণ কষাবো। হয়ে এসছে মানে এই নয় যে মাংসটা আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু আরও অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট সময়টা নেব এই মাংসটা রান্না করার জন্য। এর মধ্যে আমি বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 10-15 পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো। 10 মিনিট পরে চলে এলাম তোমাদের সামনে, ঢাকাটা খুলে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণেই দিচ্ছি। প্রথমে যেহেতু দিয়েছি সেই জন্য এখন খুব কম পরিমাণে দিলাম। আর তোমাদের যদি এই গরম মশলাটা দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। যেহেতু গরম মশলা আমি এখন অ্যাড করলাম, সেই জন্য 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পরে মাংসের ঢাকাটা খুলে দেব। মাংস একেবারেই শেষ পর্যায়ে, এর থেকে বেশি একেবারেই সেদ্ধ করব না, তাহলে মাংসটা একেবারেই গলে যাবে। চলো এটা গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে সানডে স্পেশাল মাটন কষা। কেমন লাগলো রেসিপিটা? ভীষণই সুন্দর খেতে হয় কিন্তু এই রেসিপি। আর আমার মতো যদি করতে চাও তাহলে অবশ্যই কড়াতে বা হাঁড়িতে একবার হলেও মাংসটা করে দেখো, ভীষণ টেস্ট লাগবে। আর একটাই মাংসটার জন্য জরুরি ব্যাপার সেটা হচ্ছে ম্যারিনেশনের ব্যাপারটা। সেইটার জন্য তোমাদের কিন্তু একটু সময় দিতেই হবে। আর অবশ্যই মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু মাংস ভালো হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আরও নতুন নতুন যদি রেসিপি তোমাদের পেতে ইচ্ছা করে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।